হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে নকশি পিঠা কীভাবে বানাবেন। এটা বলার কিছু নেই, দেখে বুঝে নিতে পারবেন কিভাবে সহজে নকশা করা যায় এবং বানিয়ে নেওয়া যায়। নকশা করার জন্য যে অনেক কিছু প্রয়োজন তাও কিন্তু নয়। আজকে দেখবেন মেহেদির একটি মুক্কা, আমরা টিউব যে মেহেদি কিনে থাকি, কিছু কিছু মেহেদি দেখবেন মুখা থাকে চোকা চোকা, তো এইটা দিয়ে কিন্তু ফুলও আঁকা হচ্ছে, ডিজাইনও করা হচ্ছে। নকশা পিঠার জন্য একটি সুই অথবা লোহাও নিতে পারেন। ছোটো ছোটো 2 টাকা বা 5 টাকা দামের লোহা দিয়েও কিন্তু নকশা পিঠা তৈরি করা যাবে। আবার চামিচে আকারেও কিন্তু কাঁটা চামিচ দিয়েও নকশা করা যায়, অনেক কিছু দিয়ে নকশা করা যায়। নকশার ডাইস কিনা ছাড়াও আপনি বিভিন্ন ধরনের নকশা পিঠা তৈরি করতে পারবেন। আজকে দেখুন কত সুন্দর সুন্দর পিঠা তৈরি করা হচ্ছে। আর আজকে ভিডিওটা মূলত গ্রামে যাওয়ার পর অনেকগুলি পিঠা বানিয়ে আনিয়েছিলাম, তো তখন ভিডিও ধারণ করেছিলাম, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামের মানুষ ছোট ছোট মেয়েরা দেখবেন অনেক সুন্দর সুন্দর নকশা করে, ডিজাইন করে, অনেক সুন্দর সুন্দর কারুকাজ করে পিঠাগুলি তৈরি করে থাকে। দেখুন কত সুন্দর সুন্দর জটপট করে পিঠাগুলি তৈরি করে ফেলছে, ছোট বড় করে। এটা হচ্ছে যার যেমন দেখতে খেতে পছন্দ, বড়ও বানাতে পারবেন, ছোটও বানাতে পারবেন। আমি যেহেতু প্রচুর আনবো, তো বাসায় প্রায় 120টা পিঠার মতো আমি আনবো, সেজন্য হচ্ছে ছোট ছোট বলছি যে ছোট ছোট করে বানিয়ে দেওয়ার জন্য। তাহলে বাজার ক্ষেত্রে এবং শিরা করার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং কাউকে দেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়। তাই ছোট বড় আছে আকারে কম, আর ছোটোগুলি আকারে আমি বেশি বানিয়েছি। তো এক একটা এক এক ডিজাইন, আবার এক একটা আছে 5টা 10টা করে এক এক ডিজাইনের করে তৈরি করা হচ্ছে। যারা বানাতে পারেন না, সহজ রেসিপিগুলি দেখে নেবেন। তো পরবর্তীতে আরও একটি রেসিপি আসবে আটা দিয়ে কীভাবে নকশা পিঠা তৈরি করা যায়, সেটা আমি নিজে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে পিঠাতে আমি একটা পিঠাও এখানে ভিডিও ধারণ করি নাই আমার হাতের। এটা হচ্ছে গ্রামের মেয়েরা যখন বানিয়েছিল তখন আমি ভিডিও শ্যুট করেছিলাম। দেখুন যেটা দিয়ে নকশা করছে এটা কিন্তু মেহেদির মুক্কা দিয়ে আঁকছে, এটা দিয়ে ডিজাইন করছে। কত সুন্দর, তাই না? আপনারাও যদি বাসায় চেষ্টা করেন অবশ্যই পেরে যাবেন। আজকাল কিন্তু শুধু গ্রামে না, শহরেও এটা অনেক প্রচলিত আছে। অনেক মানুষ এই পিঠাটাকে ভীষণ পছন্দ করে খায়। অনেকে আছে বানাতেও পারে না, বাছতেও পারে না, তারা খাবারের আসল মজাটাও পায় না, কিন্তু হঠাৎ করে কমেন্ট করে এটা খেলে নাকি দাঁত ভেঙে যায়, অনেক শক্ত, মানে মজা লাগে না। কিছু কিছু মানুষ আছে তারা বানাতেও পারে না সঠিক উপায়ে, আবার বেজে খেতেও পারে না, কিন্তু এই পিঠাটা যারা আসল টেস্ট বা মজা পেয়েছে তাদের কাছে ভীষণ ভালো লাগবে। চাউলের ক্ষেত্রেও আপনাকে দেখে বুঝে বানাতে হবে। অনেক সিদ্ধ চাউল আছে যেগুলি 28-29-এর চাউল দিয়ে বানালে কিন্তু পিঠাগুলি অনেক শক্ত হয়, আপনি যতই ভালো করে বাজান না কেন শক্তই থাকবে। তাই আতপ চাউলের শুকনা গুঁড়ি দিয়েও বানাতে পারেন, মেশিনের শুকনা গুঁড়িও হবে আবার ভিজা গুঁড়িও হবে। ভিজা গুঁড়ি হলে ডোটা ভালোভাবে তৈরি করতে হবে, আর শুকনা গুঁড়ি দিয়ে পানি ফুটিয়ে আমরা রুটি যেভাবে বানিয়ে থাকি সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। যদি মনে হয় বাহিরে বেশি দিন রাখতে পারবেন না, নর্মাল ফ্রিজে রেখে দিবেন বা ডিপ ফ্রিজে রেখে দিবেন, দীর্ঘদিন সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করে রাখে খেতে পারবেন। দেখুন পিঠাগুলি কত সুন্দর করে তৈরি করছে। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।